যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি চ্যালেঞ্জ দিল যে যদি আপনি আল্লাহর সত্যিকারের রাসূল হন তাহলে একদিনের মধ্যে এই গুঁটলি থেকে একটি গাছ জন্মিয়ে দেখান যাতে খেজুরও ধরে। তারপর কি হলো চলুন জেনে নেওয়া যাক। একবারের ঘটনা, এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তার হাতে ছিল খেজুরের একটি গুঁটলি। সে শর্ত রেখে বলল, যদি আপনি আল্লাহর সত্যিকারের রাসূল হন তাহলে এই গুঁটলি থেকে মাত্র একদিনের মধ্যে একটি গাছ জন্মিয়ে দেখান এবং তাতে খেজুরও ধরে, তাহলে আমি মেনে নেব। নবী করিম তার শর্ত মেনে নিলেন। তিনি নিজের মুবারক হাতে গুটলিটি মাটিতে পুঁতে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু সেই ইহুদির মনে অস্থিরতা শুরু হলো। সে ভাবতে লাগলো, যদি সত্যিই গাছ হয়ে যায় তাহলে তো আমাকে মুসলমান হতে হবে। এই চিন্তা করে সে সন্ধ্যার সময় চুপি চুপি সেখানে গেল যেখানে হুজুর গুঁটলি পুঁতেছিলেন। সে গুঁটলিটি তুলে নিয়ে দূরে ফেলে দিল, যাতে না গুঁটলি থাকে না গাছ জন্মায়। কিন্তু সকালে যখন সে সেখানে পৌঁছালো তখন দৃশ্য দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেখানে একটি বড় খেজুর গাছ দাঁড়িয়ে আছে এবং তাতে তাজা খেজুরও ধরেছে। ইহুদি বিস্মিত হয়ে সাথে সাথে কিছু খেজুর তুলল। সেগুলো খুলে দেখে সে আরও অবাক হয়ে গেল, সেই খেজুরগুলোর ভিতরে কোনো গুটলি ছিল না। সে ভীত হয়ে দৌড়ে নবী করিমের দরবারে গেল এবং বলতে লাগলো, সবকিছু তো ঠিক আছে, খেজুরও আছে, কিন্তু এই খেজুরগুলোর ভিতরে গুটলি কেন নেই? নবী পাক মুচকি হেসে বললেন, গুটলি কিভাবে থাকবে? তা তো তুমি সন্ধ্যায় তুলে নিয়ে ফেলে দিয়েছিলে। এই কথা শুনেই সেই ইহুদির মন গলে গেল। সে নিশ্চিত হয়ে গেল যে এদের থেকে কোনো কিছুই গোপন থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ! কি মহান আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যার হুকুমে বীজ ছাড়াই গাছ ফল দেয়।